আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে ইনস্টাগ্রামের কুকিজ বের করা এবং সাবমিট করা সম্পর্কে একটু জানবো। কারণ আমি যেহেতু একটা কাজ দিতে চেয়েছিলাম, সেই কাজটা হচ্ছে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে পাঠিয়ে দেওয়ার। বাট সেটার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আমি ওই কাজটা আপনাদেরকে দিচ্ছি না। আমি কাজটা একটু আলাদা করে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনারা কুকিজ বের করে সাবমিট করবেন। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটার কুকিজ বের করবেন, আর কুকিজটা এই যে এই অ্যাপসটার মধ্যে সাবমিট করবেন। অর্থাৎ আপনি জাস্ট ডুয়েল অ্যাপসের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ইউজার নেম পাসওয়ার্ডগুলো সেটার মধ্যে লিখে রেখে দিবেন, ঠিক আছে? আর যখন আপনার লিঙ্কটা ওপেন হবে তখন আপনি এই যে অ্যাপসটা দেখতেছেন, এই অ্যাপসটা আমি দিয়ে দিব। এই অ্যাপসটাতে আপনি জাস্ট কুকিজটা বের করে নেবেন, বের করে নিয়ে এখানে আপনি সাবমিট করবেন, ঠিক আছে? জাস্ট প্রক্রিয়া এইটুকুই। এখন আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে আপনারা ইমেইল অন ডেস্ক ক্রোম ব্রাউজারে আসবেন, ইমেইল অন ডেস্ক লিখে সার্চ করবেন। সার্চ করে এটাতে হচ্ছে প্রবেশ করবেন। জাস্ট এই ওয়েবসাইটে এসে এখানে আই এম হিউম্যান এখানে চাপ দিয়ে আপনাদেরকে জাস্ট ক্যাপচাটা সলভ করে দিতে পারলে আপনি একটা ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে? ইমেলটা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কাজ করতে পারবেন। তো এই যেটা, এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিচ্ছি, স্প্লিট করে নিলাম। তো এরপর আপনি ডুয়েল অ্যাপসের মধ্যে আসবেন। তো এটা ক্রিয়েট করার আগে ডাটাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? তো অনেকে মিনিমাইজ করে কাজ করে, মিনিমাইজ করতে পারেন আপনি আপনার ইচ্ছা, বাট আমি এটাকে স্প্লিট করে রাখছি। তো অ্যাপসটার মধ্যে প্রবেশ করার পর আপনি অ্যাকাউন্টটা নর্মালি যেভাবে ক্রিয়েট করে আর কি, এটাতে ঢুকবেন। এটাতে ঢুকে জাস্ট আপনি ইনস্টাগ্রামের মধ্যে প্রবেশ করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? প্রথমে ক্রিয়েট নামে চাপ দিবেন, দেন এখানে হচ্ছে সাইন আপ উইথ ইমেল, ইমেলে চাপ দিবেন। আপনি যে উপরে যে ইমেলটা আছে বা আপনার ক্রোম ব্রাউজারে যে ইমেলটা আপনি পেয়েছেন সেই ইমেলটা কপি করে এখানে এনে বসাবেন, ঠিক আছে? এখানে জাস্ট বসায় নেক্সট করে দিবেন। দেন আপনার ইমেলের মধ্যে একটা কোড যাবে, জাস্ট কোডটা এনে বসাবেন। আমি দেখি কোড আসতেছে কিনা। এই যে কোড আসছে, সো কোডটাকে আপনি এনে এখানে বসাই দিবেন, সিম্পল। এরপর নেক্সট করে দিবেন, বাকি সব কিছু স্বাভাবিক। এই যে আপনার এখানে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড সবসময় একই জিনিস ইউজ করবেন, একই পাসওয়ার্ড ইউজ করবেন প্রত্যেক দিন, সবসময় ইউজ করবেন একই পাসওয়ার্ড, ঠিক আছে? আমি আমারটা বসিয়ে দিলাম। এরপর নেক্সট করে দিবেন। জাস্ট আপনি এখানে 18 বছর প্লাস করে দিবেন। এখানে আন্দাজে একটা নাম দিবেন, সমস্যা নাই। নাম দেওয়ার পর দেখবেন যে এখানে একটা ইউজার নেম আসছে, সো ইউজার নেমটা কপি করে নেবেন, ঠিক আছে? অবশ্যই প্রত্যেকটা ইউজার নেম আপনাকে কপি করে রাখতে হবে। এই যে আমি যেমন ইউজার নেমগুলো কপি করে রাখছি, সো ইউজার নেমগুলো পরবর্তীতে শিটে বসানো লাগবে, সেক্ষেত্রে কিন্তু কপি করতে হবে অবশ্যই। তো এটা আই এগ্রিতে চাপ দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সিম্পলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর যা কিছু আসবে সব কিছু আপনি হচ্ছে স্কিপ করে দিবেন, ঠিক আছে? এগুলো ডিনাই করে জাস্ট স্কিপে চাপ দিয়ে স্কিপটা করে দিবেন। জাস্ট অ্যাকাউন্টটা যখন রেডি হয়ে যাবে আপনি জাস্ট হোম পেজে আসবেন। হোম বলতে প্রোফাইল পেজে আসবেন। প্রোফাইল পেজে আসার পর এখানে দুই একটা ফলো করে দিতে পারেন, একটা বা দুইটা ফলো করে দিলাম। দেওয়ার পর আপনি এই যে এখানে ইউজার নেমটা আছে, ইউজার নেমের উপর চাপ দিবেন। এই দেখবেন যে এখানে অ্যাড ইনস্টাগ্রামের অপশন আছে, সো অ্যাড করে দিবেন। এখানে ক্রিয়েট নামে চাপ দিবেন। দেন আপনি এখানে যে ইউজার নেমটা আসছে এইটার এই যে ডটটা থেকে শুরু করে এপাশে এগুলা কেটে দিবেন, দিয়ে একটা মানুষের নাম দিবেন, ঠিক আছে? যেমন রনি দিলাম। সো দিয়ে জাস্ট আপনি যদি এরকম আসে, যদি না হয় সেক্ষেত্রে আপনি নিচের যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দিয়ে জাস্ট এখানে এটা কপি করে নেবেন, ঠিক আছে? অবশ্যই প্রত্যেকটা ইউজার নেম কপি করতে হবে। তো এরপর আপনি জাস্ট এইখানে দুটো অপশন আসবে, এখানে নো এ চাপ দিবেন, কারণ ইয়েসে চাপ দিলে আপনার ডিরেক্টলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে উইদাউট পাসওয়ার্ড। কারণ আমরা তো পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট ওখানে সাবমিট করতে পারবো না, সো পাসওয়ার্ড আমাদেরকে সেট করতে হবে, সেজন্য আমাদের নো দিতে হবে, ঠিক আছে? নো দিয়ে এখানে পাসওয়ার্ডটা সেট করে দিব আমরা। সো আগের পাসওয়ার্ডটা ইউজ করতেছি আমি।
তারপর এখানে আপনার ডেটটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এখানে ইমেল দিবেন। দেন আপনাদের যে ইমেলটা একটু ইউজ করছেন ওই ইমেলটাই আবার দিয়ে দিবেন, ঠিক আছে। একটা ইমেল থেকে আপনি 4টা বা 5টা অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি রেকমেন্ড করব 4টা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। এর বেশি করার প্রয়োজন নাই। যদি 4টার বেশি করতে চান তখন দেখা যাবে আপনার ফোনের মধ্যে লিমিট ক্রস করে যাবে, যার কারণে পরের বার অ্যাকাউন্ট হবে না। সো 4টা করবেন, ঠিক আছে। তো এরপর এখানে পেস্ট করে দিবেন, দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা সিম্পলি আগেরটার মতো খুলে নেবেন, ঠিক আছে। সো এভাবে আপনারা 4টা করে অ্যাকাউন্ট করবেন। দেন আপনারা আপনাদের যে ডুয়েল অ্যাপসটা আছে এটা ডাটাটা ক্লিয়ার করে দিবেন, দিয়ে আবার সেমভাবে আমি শুরুর থেকে যেভাবে দেখাইছি সেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সেম পদ্ধতিতে সব কিছু, ঠিক আছে। তো এরপর আমরা শিটের কাজটা একটু দেখি। সো শিটের মধ্যে যখন আসবেন আপনারা শিটের মধ্যে এরকম ইন্টারফেস দেখবেন। আপনারা জাস্ট এখানে নিচে প্লাস আইকনে চাপ দিবেন, প্লাস আইকনে চাপ দিয়ে আপনারা নিউ শিট ওপেন করতে পারেন। সো আমার যেহেতু আগের শিট আছে আমি প্রথমটা ওপেন করে দিলাম, ঠিক আছে। আমি সারাদিনে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন আমি এরকম করে জাস্ট অ্যাকাউন্টগুলো রেখেছি। তো আপনি কি করবেন, আপনার যখন ব্লাইন্ড একটা পেজ আসবে বা শিট আসবে তখন আপনি জাস্ট প্রথম ঘরে আপনার যে কপি করা ইউজার নেমগুলো আছে আমি দিই, ওয়েট। প্রথম ঘরে আপনি জাস্ট আপনার এই যে কপি করা ইউজার নেম, কিবোর্ডের এইখানে একটা প্যাড আছে, এই প্যাডের মধ্যে চাপ দিলে আপনি দেখবেন যে কপি করা যেগুলো আছে সবগুলোই আছে। সো এই যে ইউজার নেম দুইটা, আমি এটা এবং এটা ক্রিয়েট করছি। সো এটাকে এখানে পেস্ট করে দিব, এই যে এই ঘরটাতে পেস্ট করে দিব, দিয়ে পরের ঘরটা সিলেক্ট করে দিব, আবার প্যাডে যাব, দেন আমরা দ্বিতীয় ইউজার নেমটা এখানে সাবমিট করে দেব। সো এভাবে আর দ্বিতীয় ঘরে এই যে এর পরের যে ঘরটা, এই ঘরটাতে আমাদের ইউজার পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। সো আমি পাসওয়ার্ডটা বারবার দিচ্ছি না, কারণ পাসওয়ার্ড যেহেতু আমার সেম, সো পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। পাসওয়ার্ড আমি দিয়ে রাখছি শুরুর দিকে, এই যে শুরুতে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। সো এভাবে আপনারা যখন শিটটা সাজাবেন, সারাদিনে মনে করেন যে আপনি 300টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সো একটা অ্যাকাউন্টের দাম হচ্ছে আপনার 3 টাকা করে, ঠিক আছে। 300টা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি জাস্ট 900 টাকা পেয়ে যাচ্ছেন। সো কখনো দেখা যাবে যে এই যে আমি 112টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এর মধ্যে 12টা অ্যাকাউন্ট আমার নষ্ট হয়ে যাবে। সো তখন দেখা যাবে যে 100টা অ্যাকাউন্ট টিকে আসছে। সো 100টা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার কিন্তু 300 টাকা আমি পাচ্ছি। তো এরকম করে আপনারা শিটের মধ্যে সাজাবেন। এরপর কাজ হচ্ছে আপনারা যখন আমি বলবো যে লিঙ্ক ওপেন হয়েছে এবং আপনারা সাবমিট করেন। সো আপনাদের এই অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে থাকা লাগবে। এই অ্যাপসের মধ্যে আপনি লিঙ্কগুলো সাবমিট করবেন। সো লিঙ্কগুলো কীভাবে পাবেন বা কোথায় পাবেন কুকিজগুলো, সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে আরেকটা অ্যাপস আছে আপডেট এর মায়ের বাপ। সো এই অ্যাপসের নাম এটা দেওয়া হয়েছে, বাট এই অ্যাপসের কাজ কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এই অ্যাপসটা ওপেন করবেন। সো অ্যাপসটা যখন ওপেন করবেন আপনারা একটু নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন যে এখানে বুলক ইনস্টাগ্রাম কুকিজ নামে একটা অপশন আছে একদম নিচের দিকে। বুলক ইনস্টাগ্রাম কুকিজের মধ্যে যখন ঢুকবেন, ঢোকার পর আপনি এখানে দেখবেন যে অ্যাকাউন্ট লিস্ট মানে হচ্ছে ইউজার নেম বসানোর একটা ঘর আছে, আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড বসানোর একটা ঘর আছে। সো এই যে এই জায়গাটাতে আপনি সর্বোচ্চ 10টা করে ইউজার নেম বসাইতে পারবেন। আর পাসওয়ার্ড তো আপনার ডিফল্ট, অর্থাৎ একটাই পাসওয়ার্ড থাকবে। একটা পাসওয়ার্ডের ঘরে একটা বসানোর একটা উপায় আছে। সো এখানে আপনি 10টা ইউজার নেম দিয়ে দিবেন, আমি দিই, দাঁড়ান। সো আমি লাস্ট যেই 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেই 2টা অ্যাকাউন্ট এখানে দিছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে আপনি জাস্ট স্টার্টে চাপ দিবেন, ঠিক আছে। এখানে স্টার্টে চাপ দেওয়ার পর আপনার কোনো কাজ নাই, এখানে অটোমেটিক্যালি জাস্ট অ্যাকাউন্টগুলো লগ ইন হবে এবং আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে, তারা অ্যাপস থেকে একটা লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে। তো ওইটাই হচ্ছে আপনার কুকিজ লিঙ্ক। জাস্ট আপনি 10টা করে অ্যাকাউন্ট এখানে বসাবেন, যেই লিঙ্কগুলো বের হয়ে আসবে ওই লিঙ্কগুলো জাস্ট কপি করবেন, ঠিক আছে। এখানে আমি কিন্তু কোনো টাচ করতেছি না, জাস্ট অটোমেটিক্যালি চলতেছে। সো এইভাবে আপনি 10টা অ্যাকাউন্ট দিয়ে দিলে আপনার 10টা অ্যাকাউন্টেরই একটু একটু করে সময় নিয়ে সে কিন্তু একটা করে লিঙ্ক দিয়ে দিবে। এই যে নিচের দিকে আমার কিন্তু লিঙ্ক দিচ্ছে। সো এইগুলো একটু সময় দিয়ে আপনারা জাস্ট কাজটা করবেন, ঠিক আছে। মানে মোটামুটি সময় লাগবে। আমার কিন্তু 2টা অ্যাকাউন্টেরই লিঙ্ক দিয়ে দিছে। সো এই যে লিঙ্কগুলো দিয়ে দিছে, আপনি কপি অল কুকিজ নামে অপশনটাতে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে ক্লিয়ার অল ডাটা দিলে আপনি কিন্তু সব চলে যাবে। সো এখন আমরা যাব এখানে ইনস্টাগ্রাম সাবমিট অপশনে যাওয়ার পর
আমরা এখানে সাবমিট দেব। সো এই যে ওয়ান লাইন নামে যে একটা অপশন আছে, সেই ওয়ান লাইনে আসবো আমরা। অ্যাপসের মধ্যে ওয়ান লাইন অপশন আছে, দেন এইখানে একটা ঘর পাবো উপরের দিকে। এই ঘরের মধ্যে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিয়ে আপনারা জাস্ট এখানে কনভার্ট অ্যান্ড পুশে সাবমিট দিলে আপনার এখানে সাকসেসফুল ডান লেখা আসবে, ঠিক আছে। সো এখন আসতেছে না, কারণ লিঙ্কটা আছে অফ। সো যখন লিঙ্ক অন থাকবে আমি আপনাদেরকে ইনফর্ম করে দিব। আপনারা জাস্ট সারাদিনে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ততগুলো অ্যাকাউন্টের জাস্ট এই অ্যাপসের মধ্যে কুকিজগুলো বের করবেন, কুকিজগুলো বের করে এখানে সাবমিট দিবেন, ঠিক আছে। আর আরেকটা অবশ্যই সতর্কবার্তা, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন তখন অবশ্যই কোনো ভিপিএন ইউজ করা যাবে না। যদি কোনো ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপসের মধ্যে অ্যাকাউন্টগুলো লগ ইন হবে না, বা অ্যাকাউন্টগুলো লগ ইন যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সবগুলা সারাদিনের কাজ একদম বৃথা যাচ্ছে, কোনোভাবেই আপনি অ্যাকাউন্টগুলো সাবমিট দিতে পারবেন না। সো আপনার পেমেন্টও মিস হয়ে যাবে। আর আরেকটা সর্বশেষ কাজ, সেটা হচ্ছে আপনি যখন সবগুলা সাবমিট দিয়ে দিবেন, আপনার এই যে শিটের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলাই যখন সাবমিট দেওয়া শেষ, তখন আপনি কি করবেন, আপনার এখান থেকে কিন্তু আপনি ধরতে পারবেন যে কোনটা অ্যাকাউন্ট মানে নষ্ট হয়ে গেছে অলরেডি। কারণ ওই যে অ্যাপসের মধ্যে আপনার কিন্তু লগ ইন হবে না, মানে আপনি যখন লগ ইন করতে যাবেন তখন ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, বাট লগ ইন হবে না। তখন আপনি দয়া করে সেই অ্যাকাউন্টটাকে এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে। এখান থেকে রিমুভ করে দিয়ে আপনি সুন্দর করে শিটটাকে সাজাবেন, সাজায়া আমার কাছে একটু শিটটা সেন্ড করে দিবেন, ঠিক আছে। আর অবশ্যই পরের দিন যখন রিপোর্ট আসবে তখন আমি আপনাদেরকে রিপোর্টটা দিয়ে দিব। রিপোর্টটা আপনি চেক করে আমাকে জানাবেন, আমি আপনাকে পেমেন্ট করে দিব, ঠিক আছে। সে ব্যাপারে কোনো সমস্যা নেই, আমি পরবর্তীতে যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। তো ধৈর্য ধরে যে কাজ করতে পারবে এখানে পার ডে মিনিমাম 1000 টাকা আর্ন করতে পারবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।